আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় দর্শক, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের ১৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা হুনাইনের যুদ্ধ এবং তায়েফের হৃদয় বিদারক ঘটনার শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনতম পরিস্থিতিতেও ধৈর্য ও ক্ষমতার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছেন। কিন্তু আজ আমরা সিরাতের এমনই এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যা প্রতিটি মুমিনের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে, চক্ষুকে অশ্রুসিক্ত করে। আজ আমরা শুনব এই পৃথিবীর বুকে হেঁটে চলা সর্বশ্রেষ্ঠ মানুষের শেষ দিনগুলোর কথা। সেই দিনগুলো যখন তিনি উম্মতের জন্য চিন্তায় কাতর ছিলেন, যখন তিনি মহান রবের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আজ আমরা জানব সেই মহাযাত্রার কথা, যার নাম মৃত্যু। আসুন আমরা আমাদের সমস্ত মনোযোগ একত্রিত করে সেই সময়টিতে ফিরিয়ে যাই, যখন মদিনার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল এক মহাবিয়োগের আশঙ্কায়। সময়টা 11 হিজরি। মাত্র কয়েক মাস আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে জীবনের প্রথম ও শেষ হজ পালন করেছেন, যা ইতিহাসে বিজয় হজ নামে পরিচিত। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের প্রতিটি শব্দ ছিল উম্মতের জন্য এক চূড়ান্ত দিক নির্দেশন। কিন্তু সেই ভাষণের শেষে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা উপস্থিত সাহাবীদের অন্তরকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, হে লোক সকল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। হয়তো এই বছরের পর আমি আর কখনো এই স্থানে তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো না। এই একটি বাক্যই ছিল এক বড় ইঙ্গিত। বাতাস যেন থমকে গিয়েছিল। সাহাবীরা একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তাদের অন্তর অজানা আশঙ্কায় কেঁপে উঠছিল। তারা কি তাদের প্রিয় রাসূলকে হারাতে যাচ্ছেন? এই প্রশ্নটি সেদিন অনেকের মনেই উকি দিচ্ছিল, কিন্তু কেউই তা মুখে প্রকাশ করার সাহস পান। তিনি তার মিশন সম্পন্ন হওয়ার কথা বলেছিলেন, দিনের পূর্ণতার কথা বলেছিলেন। সবকিছু ছিল এক মহাপ্রস্থানের প্রস্তুতি। সফর মাসের শেষ দিক কিংবা রবিউল আউয়াল মাসের শুরুর দিকের কোনো এক রাত, গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গেলেন। কবরবাসীর জন্য দোয়া করলেন। সেখান থেকে ফেরার পথেই তার মাথা ব্যথা শুরু হলো এবং ধীরে ধীরে তার শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করল। এটি ছিল সেই অসুস্থতার সূচনা, যা তাকে মহান রবের সান্নিধ্যে নিয়ে গিয়েছিল। দিনের পর দিন তার অসুস্থতা বাড়তে লাগল। জ্বরের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার পবিত্র কপালে হাত রাখলে আগুনের মতো উত্তাপ অনুভূত হতো। চাঁদের ওপর থেকেও সেই তাপ টের পাওয়া যাচ্ছিল। তবু এই কঠিন অসুস্থতা নিয়েও তিনি দিনের পর দিন মসজিদে গিয়ে জামাতে ইমামতি করেছেন। শারীরিক কষ্টকে তিনি উম্মতের প্রতি তার দায়িত্বের সামনে বিন্দুমাত্র বাধা হতে দেননি। এই অসুস্থতা অবস্থায় তিনি মোট 11 দিন জীবিত ছিলেন। তার জীবনের শেষ দিনগুলো তিনি উম্মতকে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে কঠিনতম মুহূর্তেও নিজের দায়িত্ব পালন করতে হয়। জ্বরের প্রচণ্ডতায় তিনি বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন। যখনই জ্ঞান ফিরত, তিনি পাশে থাকা মানুষদের জিজ্ঞেস করতেন, সাহাবীরা কি সালাত আদায় করেছেন? তার নিজের শারীরিক কষ্টের চেয়েও বড় চিন্তা ছিল উম্মতের সালাত নিয়ে। একবার তিনি ব্যথায় কাতর হয়ে বলছিলেন, ইহুদিদের উপর আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এমন কাজ থেকে সতর্ক করছিলেন। তিনি যেন বলে যাচ্ছিলেন, আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানিও না। তার কাছে সঞ্চিত সামান্য কিছু দিনার ছিল। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, ওই দিনারগুলো কই? সেগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি আল্লাহর সাথে এমন অবস্থায় দেখা করতে চাই না যে আমার ঘরে কোনো সম্পদ জমানো আছে। ভাবুন একবার, যিনি সমগ্র আরবের শাসক, যার ইশারায় হাজার হাজার সাহাবী জীবন দিতে প্রস্তুত, তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এমন অবস্থায় যে তার ঘরে সন্ধ্যার বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না। তার বর্মটি একজন ইহুদির কাছে কিছু জবের বিনিময়ে বন্ধক রাখা ছিল। এটাই ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার প্রতি সম্পূর্ণরূপে নিরহ আর উম্মতের প্রতি ভালোবাসায় সম্পূর্ণরূপে নিবেদিত। অসুস্থতা যখন এমন পর্যায়ে পৌঁছালো যে তার পক্ষে আর মসজিদে যাওয়া সম্ভব হচ্ছিল না, তখন তিনি সালাতের ইমামতি করার জন্য একজনকে নির্ধারণ করার প্রয়োজন অনুভব করলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার কোমল হৃদয়ের কথা জানতেন। তিনি জানতেন তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে দাঁড়িয়ে কান্না ধরে রাখতে পারবেন না। তাই তিনি অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, তিনি আপনার স্থানে দাঁড়ালে কান্নার কারণে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আপনি ওমরকে নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ফিরিয়ে দিয়ে আবার বললেন, না, আবু বকরকেই সালাত পড়াতে বলো। তিনি তিনবার একই নির্দেশ দিলেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেজা চোখে এবং ভারাক্রান্ত হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিহরাবে দাঁড়ান। মসজিদে উপস্থিত সকল সাহাবীর অবস্থাও ছিল একই। তারা জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির পেছনে সালাত আদায়ের সৌভাগ্য হয়তো আর তাদের হবে। তার নবীজির জায়গায় আবু বকরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। এটি ছিল এক নীরব বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী যোগ্যতম উত্তরসূরির দিকে ইঙ্গিত করে যাচ্ছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ফজর সালাতের সময় সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে সালাতে দাঁড়িয়েছেন। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পর্দা সরালেন। তিনি দেখলেন তার উম্মত কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে এক আল্লাহর সামনে দাঁড়িয়েছে। এই দৃশ্য দেখে তার ক্লান্ত ফ্যাকাশে মুখ এক আনন্দিত সুন্দর হাসি ফুটে উঠল। সাহাবীরা প্রিয় নবীজিকে দেখে এতটাই আনন্দিত হলেন যে তারা সালাতের মধ্যেই প্রায় শৃঙ্খলা ভাঙতে যাচ্ছিলেন। তারা ভাবলেন তিনি হয়তো সুস্থ হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে তাকে সালাত পূর্ণ করতে বললেন এবং পর্দা টেনে দিলেন। এটি ছিল পৃথিবীর বুকে উম্মতের প্রতি তার শেষ দৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে তার অবস্থা আরও খারাপ হতে লাগল। তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কষ্ট দেখে কেঁদে ফেলে বললেন, হায় আমার আব্বার কষ্ট, তখন তিনি তাকে কাছে রেখে বললেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। এরপর তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কিছু একটা বললেন, যা শুনে তিনি কেঁদে ফেললেন। কিছুক্ষণ পর আবার কিছু বললেন, আর এবার তিনি হেসে উঠলেন। পরবর্তীতে তিনি জানিয়েছেন, প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজের নিকটবর্তী মৃত্যুর খবর দিয়েছিলেন, তাই তিনি কেঁদেছিলেন। আর দ্বিতীয়বার বলেছিলেন যে তার পরিবারের মধ্যে ফাতিমাই সর্বপ্রথম তার সাথে মিলিত হবে। এটা শুনে তিনি হেসেছিলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখেছিলেন। তিনি বারবার বলেছিলেন, আল্লাহুম্মা আর-রফিকুল আ'লা, আল্লাহুম্মা আর-রফিকুল আ'লা। এই কথাটি বলতে বলতেই তার হাত নিস্তেজ হয়ে গেল, তার মাথা ভারী হয়ে এল। পৃথিবীর শ্রেষ্ঠ আত্মা আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব তার মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে মদিনায় যেন এক কিয়ামত নেমে এল। সাহাবীরা জ্ঞান হারিয়ে ফেললেন। আকাশ বাতাস যেন শোকে স্তব্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃঢ় মনোবলের মানুষও এই বাস্তবতাকে মেনে নিতে পারছিলেন। তিনি কোষমুক্ত তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, যে বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আমি তার গর্দান উড়িয়ে দেব। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো তার রবের সাথে দেখা করতে গেছেন। তিনি আবার ফিরে আসবেন। সাহাবীদের ভালোবাসা ছিল এমনই গভীর, এমনই তীব্র। তারা তাদের প্রিয় নবীকে ছাড়া এক মুহূর্তের জন্য নিজেদের কল্পনা করতে পারতেন না। এই চরম বিশৃঙ্খল এবং আবেগঘন মুহূর্তে পাহাড়ের মতো অবিচল হয়ে দাঁড়ালেন একজন ব্যক্তি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনুমতির সাথে ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কপালে চুম্বন করলেন এবং বললেন, হে আল্লাহর নবী, জীবনে ও মরণে আপনি কতই না পবিত্র। এরপর তিনি বেরিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত হতে বললেন এবং সমবেত জনতাকে উদ্দেশ্য করে সেই ঐতিহাসিক ভাষণ দিলেন, যা ইসলামে এক বড় বিপর্যয় থেকে রক্ষা করেছিল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে লোক সকল, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের ইবাদত করতে, তারা জেনে রেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রেখো যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মৃত্যুবরণ করেন না। এরপর তিনি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করে শোনালেন, মুহাম্মদ একজন আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে বহু রাসূল গত হয়েছেন। যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে কি তোমরা তোমাদের পিছন দিকে ফিরে যাবে?
এই আয়াত শোনার পর সাহাবীদের সম্মিলিত ফিরল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হলো আমি যেন এই আয়াতটি সেই দিনই প্রথম শুনলাম। তার হাত থেকে তরবারি পড়ে গেল, তিনি মাটিতে বসে পড়লেন। সবাই বুঝতে পারলেন যার জন্য তারা জীবন দিতে পারতেন তিনি সত্যি আর নেই। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই শেষ অধ্যায় থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা। তার মধ্যে কয়েকটি হলো, স্বয়ং আল্লাহর নবীকেও এই পৃথিবীর জীবন শেষ করে তার রবের কাছে ফিরে যেতে হয়েছে, তাই আমাদেরও মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। চরম অসুস্থতার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রধান দুটি দায়িত্ব, সালাত এবং অধীনস্থদের অধিকার এর কথা তিনি বলেননি। এটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের দায়িত্ব থেকে সরে আসা যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন কঠিনতম মুহূর্তে একজন নেতাকে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করে বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হয়। প্রিয়জনকে হারানোর ব্যথা পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যথা, কিন্তু একজন মুমিন হিসেবে আল্লাহর প্রতিটি ফয়সালার সামনে সবর এবং সন্তুষ্টির সাথে আত্মসমর্পণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপ্রণয়ের আলোচনা আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, তার সুন্নাহ এবং আল্লাহর বাণী আল কোরআন কিয়ামত পর্যন্ত আমাদের পথ দেখানোর জন্য জীবন্ত হয়ে থাকবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার ভালোবাসা ও শিক্ষা প্রত্যেক মুমিনের হৃদয়ে চির অম্লান। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আগামী পর্বে, যা আমাদের এই সিরিজের সমাপনী পর্ব, 20তম পর্ব হবে, আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার দৈহিক অবয়ব, তার হাঁটাচলা, তার কথাবার্তার ধরন কেমন ছিল। আমরা তার সেই অনুভব, চরিত্র ও আখলাক নিয়ে কথা বলব, যার প্রশংসায় স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। সেই শেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।